ঝাড়গ্রাম শহরের 10 নম্বর ওয়ার্ডকে আবর্জনা স্তূপে পরিণত করেছে ঝাড়গ্রাম পৌরসভা। গোটা শহরের আবর্জনা এনে জমা করছে ঘোড়াতে, জানিয়ে এলাকার মানুষ নাজেহাল। বারবার পৌরসভা কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ভ্রুক্ষেপ নেই। সাফাই কর্মীরা যেখানে আবর্জনা নিয়ে গিয়ে ডাম্পিং করছেন, সেখান থেকে কুকুর বিড়ালে আবর্জনা টেনে নিয়ে গিয়ে কারো বাড়ির উঠোনে, আবার কারোর রাস্তার উপরে রেখে দিচ্ছে, যার ক্ষেত্রে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। আর এই বিষয়ে বিরোধী শিবির সুর চড়িয়েছে। কবে ঝাড়গ্রাম শহরের এই আবর্জনা পরিষ্কার হবে তা দিকে তাকিয়ে ঝাড়গ্রামের সাধারণ মানুষ। ডোজার আনে, আচ্ছা, ডোজার আনে তোলা হয়ে যায়। তো এখানে সব জড়ো করো তোমরা? হ্যাঁ, গাড়ির মধ্যে সব রেখে দিই, দিয়ে যখন গাড়ি ভর্তি হয়ে যায় তখন তুলে নিয়ে চলে যায়। এই জায়গাটাকে ঠিক করে দিয়েছে কি মিউনিসিপ্যালিটি? হ্যাঁ, মিউনিসিপ্যালিটি ঠিক করে দিয়েছে। হ্যাঁ, কি বলেছে মিউনিসিপ্যালিটি? বলছে এখানে গাড়িটা থাক, তোমরা নোংরাটা ফেলবে, যে আমরা নিয়ে চলে যাবো। আর তারপরে ওই রাস্তা ফাস্তাগুলো নোংরা হয়ে গেলে ওইগুলোও ঝাঁট দেওয়া হয়, ওই মাথার থেকে এসে ঝাঁট দিয়ে এখানে সব তোলা হয়ে যায়। আপনাদের এই এলাকার মধ্যে গোটা ঝাড়গ্রামের ময়লাটা আপনার এলাকায় এখানে পড়ে, তো আপনারা কি বলবেন? না, আমার বাড়ির কাছেটা আমি বলছি, আমার বাড়ি 10 নম্বর ওয়ার্ডে। 10 নম্বর ওয়ার্ডে আমার 262/8, মানে পুরনো নাম্বার, এটা সুকুমার বর্মন আমার নাম। আমার বাড়ির সামনে একটা ওপেন রাস্তা জায়গা আছে, সেই জায়গাতে বারে বারে বাইরের লোক ময়লা ফেলছে, অথচ আমরা হচ্ছে পৌরসভার যে বালতি দিয়েছে সেই বালতিতে আমরা ময়লা রাখি, লোকজন এসে কালেকশন করে আমরা দিয়ে দিই, সেটা মান্থলি 30 টাকা করে আমরা পেমেন্ট করি তাকে। কিন্তু ওইখানে বাইরে থেকে যে ময়লাটা ফেলেছে, সেই ময়লাটা একটা আনহাইজেনিক পরিস্থিতি তৈরি করেছে। কেন আমার বাড়িতে বাচ্চা সহ দুটো ফ্যামিলি ভাড়া থাকে, আর উপরে আমরা থাকি। বৃষ্টি হলে গন্ধে আমরা টিকতে পারি না, আর মশা হচ্ছে। আমি মাঝে মধ্যে লোক দিয়ে পরিষ্কার করে আগুন জ্বালাই, কিন্তু আবার ওখানে ময়লাটা ফেলে। এটা পৌরসভাকে আমি বলেছি বারে বারে, কিন্তু এখনও পর্যন্ত সে ময়লাটা তোলা হয়নি। আপনাদের এখানে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে সমস্ত পাড়ার নোংরাটা, এখানে ফ্যামিলি কোয়ার্টার রয়েছে, সামনে মানুষজন বসবাস করে, সেখানে সমস্ত নোংরাগুলো ফেলছে, প্রচণ্ড দুর্গন্ধ হয়, পরিবেশটা খারাপ হচ্ছে। এটাই মূলত বলা, যাতে এখানে নোংরাটা না ফেলে, পরিবেশটাকে ভালো রাখার জন্য, যেন এখানে নোংরাগুলো যেন এখানে ছড়িয়ে না হয়। আপনারা কোথাও জানিয়েছেন এটাকে? না, আমরা এর আগে পৌরসভা জানে, সবাই জানে, সবাইকে বলা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। মশা মাছি, তারপরে বৃষ্টিতে তো আরও খারাপ, আরও নোংরা অবস্থা, আরও গন্ধ বেরোয়, প্রচণ্ড গন্ধ হয়, পরিবেশটা আরও বেশি নোংরা হয়। আপনার নাম? দেবপ্রসাদ ব্যানার্জি। ঝাড়গ্রাম শহরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আবর্জনার স্তূপ জমে রয়েছে, অথচ বারবার বলা হচ্ছে শহরকে সাজানো হচ্ছে। কি বলবেন? আমাদের এই তৃণমূল সরকার যে 12.5 বছর, প্রায় 13 বছরের রাজত্বে আমরা দেখেছি যে স্বচ্ছ ভারতের টাকা প্রথম থেকেই এরা পেয়েছে। তো বিগত যে প্রায় 11-11.5 বছর আমরা এই স্বচ্ছ ভারতের কোনো কাজই দেখতে পাইনি। ইদানিং 2-4 জায়গায় দেখা যাচ্ছে যেহেতু কোনো কাজবাজ মিউনিসিপ্যালিটি করছে না, চারিধারে রাস্তাঘাট পুরো একদম বেহাল অবস্থা, তো এরা খালি চারধারে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই স্বচ্ছ ভারতের কাজ কেন্দ্রীয় সরকারের পয়সায় এরা করছে। কিন্তু এটাও সেই আমরা বিগত 6-7 মাস দেখতে পেয়েছি, তারপরে হঠাৎ করেই স্বচ্ছ ভারতের কাজ প্রায় বন্ধ। কিছু কিছু জায়গায় হয়, বাকি কোনো ওয়ার্ডে আমরা সেগুলো নজরে রাখতে পারি না, নজর করতে পারি না। কারণ হচ্ছে এরা স্বচ্ছ ভারত থেকে আরম্ভ করে 100 দিনের টাকা থেকে আরম্ভ করে সমস্ত টাকায়, কেন্দ্রীয় প্রকল্পের যে সমস্ত টাকা, শুধুমাত্র নয়-ছয় করছে এবং আত্মসাৎ করছে। তার যে ফলপ্রসূ যে কাজকর্ম, সেই কাজকর্ম ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটিতে কোনোভাবেই আমরা নজর কাটতে পারছি না বা নজরে আমাদের আসছে না। এই সমস্ত টাকা তাদের বিভিন্ন তৃণমূলের নেতামন্ত্রীদের পকেটে যাচ্ছে। এর যন্ত্রণা কি ভোগ করতে হচ্ছে শহরবাসী? সমস্ত শহরবাসী এর যন্ত্রণা ভোগ করছে। খালি আজ নয়, দীর্ঘ 12-13 বছর যতদিন এই তৃণমূল সরকার এসেছে, চারিধারে খালি লুটপাট। সেক্ষেত্রে এই লুটপাটের ক্ষেত্রে 100 দিনের কাজ থেকে আরম্ভ করে স্বচ্ছ ভারতের টাকাও বাদ পড়ছে না। সমস্ত দিক থেকে দেখা যাচ্ছে এই সরকারটা খালি লুটের সরকার, টাকা খালি লুট করা এদের কাজ।